রাবিয়া জাহান বিন্দু, অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি, রফিকুল ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর থেকে বলছি। তো আজকে আপনাদের সাথে হচ্ছে আমার ক্লাসটা হচ্ছে ই কমার্স নিয়ে। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? Yes, miss. Yes, ma'am. আচ্ছা, আমার হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটা যদি দেখতে পান তাহলে হচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে হাত তুলবেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? No, ma'am. Yes, ma'am. No, miss. No, ma'am. এখন দেখা যাচ্ছে? Yes, ma'am. Yes, miss. Yes, miss. Yes, miss. Yes, miss. একটু ওয়েট করেন, ফাইলটা একটু ওপেন হতে লেট হচ্ছে। Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম। এখন দেখা যাচ্ছে? Yes, miss. Yes, ma'am. Yes. আচ্ছা, ঠিক Ma'am. আছে, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করে দেই। আজকে আমাদের কি ক্লাস সবাই জানেন তো? E-commerce. E-commerce. আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে ই কমার্স নিয়ে। তাহলে হচ্ছে ই কমার্স কি কেউ বলতে পারবে? Electronic commerce. হ্যাঁ, ই কমার্স হলো ইলেকট্রনিক্স কমার্স। Commerce. এটি একটি বাণিজ্যিক মডেল যেখানে পণ্য ও সেবার ক্রয় বিক্রয় অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয়। ই কমার্সের মাধ্যমে ব্যবসায়ী এবং গ্রাহকরা একে অপরের সাথে সংযুক্ত থাকে। মিস, আপনার পিডিএফটা তো ওপেন হয় নাই। এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন। তো হচ্ছে আমার পিডিএফটা আপনারা তো পিডিএফটা দেখে নিতে পারবেন, ড্যাশবোর্ড থেকে আপনারা Ma'am, পিডিএফ আপনার দেখে নিতে পারবেন। প্রেজেন্টেশনটাই দেখা যাচ্ছে না, আপনার ওই ব্রাউজারের ফাইলটাই দেখা যাচ্ছে, এখনো ওপেনই হয়নি। ও, আমার এখানে দেখাচ্ছে তো। মিস, আপনি অন রাখছেন, ফুল উইন্ডোজ শেয়ার দেন। আমার কি ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? দেখতে পাচ্ছি। Yes, miss. দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি। প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি না। ম্যাম, আপনার এক্সপ্লোরার উইন্ডোটা দেখাচ্ছে। আপনি আপনি একটু স্ক্রিনশট অফ করে দিয়ে আপনার এন্টার স্ক্রিন দিয়ে শেয়ার দিয়ে দিন, তাহলে হয়তো সবাই দেখতে পাবে আর কি। জি, এখন এসছে ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। তাহলে আমাদের ই কমার্স কি? ই কমার্স হলো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বা সেবার কেনা বেচা। আমরা ই কমার্স, এটা অনলাইনে মার্কেট প্লেসে মোবাইল অ্যাপস, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে পরিচালিত হয়।
ই কমার্সের মাধ্যমে ব্যবসায়ী এবং গ্রাহকরা একে অপরের সাথে সংযুক্ত থাকে, যা ব্যবসায়িক কার্যক্রমকে সহজতর এবং দ্রুততর করে তোলে। তো বর্তমানে আমাদের বিশ্বে ই কমার্স ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং এটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তো আমাদের ই কমার্স হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে। ই কমার্স বিভিন্ন প্রকারের হতে পারে, যা ব্যবসায়িক ও লেনদেন প্রকৃতির উপর নির্ভর করে। সাধারণত ই কমার্সকে 4টি প্রধান ভাগে বিভক্ত করা যায়, যেমন মিস একটু সরি একটু ইন্টারাপ্ট করছি, আপনি কি পরবর্তী স্লাইডে গিয়েছেন? হ্যাঁ, আমি পরবর্তী স্লাইডে আছি, ই কমার্সের ধরনে আছি আমি। কিন্তু আমি স্লাইডটা এখনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। আমি শূন্য, অন্যরা কি চেঞ্জ দেখতে পাচ্ছে? প্রথম পেজটা আছে ই কমার্স এটাই আছে। নো 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 আপনি আমার এখানে তো আমি হচ্ছে ই কমার্সের ধরনের মধ্যে আছি। আচ্ছা, একটু বোধহয় শেয়ারিং এ স্লো হচ্ছে। আপনি তো কাইন্ডলি আপনি আবার একটু ডিসকানেক্ট মানে শেয়ারটা অফ করে দিয়ে আপনি আবার এন্টার স্ক্রিন দিয়ে আবার একটু প্রথম থেকে দিন কাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে স্যার। এখন দেখা যাচ্ছে? নো ম্যাম। ম্যাম নো ম্যাম এখন স্ক্রিনে দেখা যাচ্ছে না। এখন আসছে? এখন আসছে আপনার স্ক্রিনটা। এখন আসছে ম্যাম। আমরা ই কমার্সের সুবিধা ও চ্যালেঞ্জের স্লাইডটা দেখতে পাচ্ছি। আপনি বোধহয় অন্য স্লাইড দেখাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে অন্য স্লাইডে চলে গেছি। আচ্ছা, আপনি এখন হয়তো উপর দিকে গেলে হয়তো আমরা আগে আপনার স্লাইডটা দেখতে পাবো আর কি। জি, এখন স্লাইড চেঞ্জ হচ্ছে। জি, এখন স্লাইড চেঞ্জ হচ্ছে। আপনি ফুল স্ক্রিন রাখতে পারেন চাইলে ম্যাডাম, যদি মনে করেন। প্রেজেন্টেশন মোডে আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা ইয়েস যাচ্ছে। মিস। ম্যাম আচ্ছা, ঠিক আছে। ই কমার্সের ধরন। তো ই কমার্স বিভিন্ন ধরনের হতে পারে, যা হচ্ছে আমাদের ব্যবসায়িক মডেল এবং লেনদেনের উপরে নির্ভর করে। যেমন স্ক্রিন দেখতে পাচ্ছি না। জি, দেখতে পাচ্ছি। আমরা তো আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, যারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না তারা হয়তো একটু রিজয়েন করেন, তাহলে হয়তো দেখতে পাবেন। তো হচ্ছে আমাদের হচ্ছে প্রথম হচ্ছে বিজনেস টু কনজিউমার। তো এখানে হচ্ছে বিজনেস টু কনজিউমার হচ্ছে এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরাসরি গ্রাহকদের পণ্য ও সেবা সরবরাহ করে, যেমন অ্যামাজন, দারাজ। আর হচ্ছে আরেকটা হচ্ছে বিজনেস টু বিজনেস। এখানে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান অন্য একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পণ্য ও সেবা সরবরাহ করে, যেমন আলিবাবা, ইন্ডিয়া মার্ট। আর 3 নম্বর হচ্ছে কনজিউমার টু কনজিউমার। এখানে গ্রাহকরা একে অপরের মধ্যে পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করে, যেমন ইবে, বিক্রয়.com। আর 4 নাম্বার হচ্ছে কনজিউমার টু বিজনেস। এখানে গ্রাহকরা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পণ্য ও সেবা সরবরাহ করে, যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার। এরপরে হচ্ছে আমাদের ই কমার্সের মূল উপাদান নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ই কমার্স হলো একটি প্রক্রিয়া যেখানে পণ্য ও সেবার অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয়। ম্যাম ইন্টারনেট দেখা যায় না ম্যাম। স্যার, আমার দেখা যাচ্ছে? না ম্যাম।
এখন দেখা যাচ্ছে? Yes, miss. Yes, ma'am. Yes, আচ্ছা, আমার মনে হয় প্রতিটা স্লাইডে গিয়ে গিয়ে এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, এখন হচ্ছে ই কমার্সের মূল উপাদান। ই কমার্সের মৌলিক ধারণা সম্পর্কে এখন আমরা হচ্ছে আলোচনা করব। সেটা হচ্ছে ই কমার্স হলো এমন একটি প্রক্রিয়া যেখানে পণ্য সেবা অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয়। ইন্টারনেট ব্যবহার করে পণ্য কেনা বেচা, পরিষেবাগুলি প্রদান করা এবং ডিজিটাল লেনদেনে সম্পন্ন করাই ই কমার্সের অন্তর্গত। ই কমার্স ব্যবসার মূল ধারণাগুলো হলো: 1. অনলাইন শপিং, গ্রাহকরা বিভিন্ন পণ্যের বিস্তারিত বিবরণ এবং মূল্য সম্পর্কে জানতে এবং ক্রয় করতে পারেন। 2. ইলেকট্রনিক্স পেমেন্ট সিস্টেম, ক্রেডিট অথবা ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ওয়ালেট ইত্যাদি পদ্ধতিতে লেনদেন করা হয়। 3. ব্যবসা থেকে ভোক্তা, যেখানে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বা পরিষেবা বিক্রি করে। এরপরে হচ্ছে আমাদের ব্যবসা থেকে ব্যবসা, যেখানে একটি ব্যবসা অন্য ব্যবসার কাছে পণ্য বা পরিষেবা সরবরাহ করে। এরপর হলো ভোক্তা থেকে ভোক্তা, যেখানে ভোক্তারা নিজেদের মধ্যে পণ্য কেনা বেচা করে, যেমন অনলাইন মার্কেটপ্লেস। এরপর হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, পণ্য সরবরাহ, স্টক ম্যানেজমেন্ট এবং ডেলিভারি পরিষেবাগুলোর ব্যবস্থাপনা। ই কমার্সের মূল লক্ষ্য হলো ব্যবসায়িক সুযোগ এবং পরিসরকে বিশ্বব্যাপী বৃদ্ধি করা এবং গ্রাহকদের জন্য সহজতর কেনাকাটার সুবিধা প্রদান করা। এরপর হচ্ছে বাংলাদেশে ই কমার্সের ইতিহাস। তো বাংলাদেশের ই কমার্সের ইতিহাস হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশে শুরু হচ্ছে 2000 সাল থেকে 2010 সালের মধ্যেই বাংলাদেশে ই কমার্সের সূচনা হয়। তো 2000 সাল থেকে প্রথম ই কমার্স প্ল্যাটফর্ম চালু হয়, তবে ইন্টারনেটের গতি এবং সীমিত ইন্টারনেট ব্যবহারকারীর কারণে তখন এটি সেভাবে পায়নি। আচ্ছা, আমি স্লাইডটি দেখতে পাচ্ছি না। চেঞ্জ করতেছি কিন্তু চেঞ্জ হচ্ছে না কেন, দেখা যাচ্ছে না কেন, এটাই বুঝতেছি না। হ্যাঁ, এখন এবার দেখা যাচ্ছে। এখন চেঞ্জ হয়েছে ম্যাম। এবার এসেছে ম্যাম। এরপর হচ্ছে তাহলে আমাদের 2000 সালে প্রথম ই কমার্স প্ল্যাটফর্ম চালু হয়, তবে ইন্টারনেটের গতি এবং সীমিত ইন্টারনেট ব্যবহারকারীর কারণে এটি সেভাবে তখন জনপ্রিয়তা পায়নি। প্রথম দিকে কিছু ব্যাংক অনলাইন লেনদেন চালু করলেও সাধারণ মানুষের জন্য তা সহজ ছিল না। আর হচ্ছে প্রাথমিক বিকাশ। ম্যাম আপনি অন্য স্লাইডে চলে গেছেন ম্যাম। না, আমার এখানে তো স্লাইড ঠিকই আছে। বাংলাদেশ ই কমার্সের বিকাশ, আপনি কি স্লাইডে নাই, আপনারা দেখতে পাচ্ছেন না? পাচ্ছি জি ম্যাম, বাংলাদেশে ই কমার্সের বিকাশ স্লাইডে আছেন। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে ই কমার্স মূলত হচ্ছে আমাদের বিস্তার লাভ করেছে কোভিড-19 এর সময়। ই কমার্সের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। তখন হচ্ছে মানুষ হচ্ছে কোভিড-19 এর সময় মানুষ হচ্ছে ঘরে, দেখা গেছে মানুষ বের হতে পারতো না, বাইরে যেতে পারতো না। তখন মানুষ হচ্ছে ঘরে বসেই হচ্ছে কেনা বেচা করতে থাকে। এরপরে হচ্ছে এভাবে হচ্ছে কি হাজার হাজার ই কমার্স ব্যবসা সফল হচ্ছে কোভিড-19 এর পর থেকে। এরপর হচ্ছে অগ্রগতির পর্ব। এই সময় ইন্টারনেট এবং 4G মোবাইল নেটওয়ার্কের সম্প্রসারণের কারণে অনলাইন কেনাকাটা আরো সহজ এবং জনপ্রিয় হয়। উল্লেখযোগ্য ই কমার্স সাইট যেমন দারাজ, ইবালি, পিকাবো ইত্যাদি দেশে ব্যাপক প্রসার লাভ করে। ফেসবুকেও অনেক অনলাইন ব্যবসা চালু হয়, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ তৈরি করে দেয়। 2019 সালে বাংলাদেশ সরকার ই কমার্স এবং ডিজিটাল লেনদেন সহজ করতে বেশ কয়েকটি নীতি প্রণয়ন করে,
যেমন খাবার, স্বাস্থ্যসেবা, পণ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা বৃদ্ধি পাওয়া, ই কমার্সের প্ল্যাটফর্মগুলো দ্রুত প্রসার ঘটে। এরপরে হচ্ছে আমাদের ই কমার্সের সুবিধা এবং চ্যালেঞ্জ। এখন স্লাইড দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। ইয়েস মিস। ইয়েস ম্যাম। ই কমার্সের হচ্ছে সুবিধা এবং চ্যালেঞ্জ। এটা হচ্ছে সুবিধা হচ্ছে সহজে কেনাকাটা করা যায়। এরপরে হচ্ছে সময় ও অর্থ সাশ্রয় হয়। এরপরে হচ্ছে গ্লোবাল মার্কেটে অ্যাক্সেস। এরপরে হচ্ছে নিরাপত্তা ও প্রতারণা, পণ্য রিটার্ন জটিলতা, ডেলিভারি বিলম্ব। তো হচ্ছে আমরা যখন হচ্ছে অনলাইনে হচ্ছে আমরা পণ্য ক্রয় করি, তখন হচ্ছে ই কমার্স ব্যবসা প্রতিষ্ঠানগুলো একটি বিশ্বব্যাপী মার্কেট প্লেসে প্রবেশ করতে সহায়তা করে, যা প্রচুর সংখ্যক গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়। আর হচ্ছে বৈচিত্র্যময় পণ্য ও সেবা। ই কমার্স প্ল্যাটফর্মে পণ্য এবং সেবার ব্যাপক বৈচিত্র্য পাওয়া যায়, যা ক্রেতাদের অনেক বিকল্পের মধ্যে থেকে পছন্দ করতে সহায়তা করে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ই কমার্সের হচ্ছে যেমন সুবিধা আছে, তেমনি হচ্ছে আমাদের অনেক অসুবিধাও আছে। তো বাংলাদেশের জনপ্রিয় ই কমার্স সাইট যেমন হচ্ছে রকমারি.com। বাংলাদেশের অনলাইনে বই কেনাকাটার জনপ্রিয় সাইট হলো রকমারি.com। আপনারা নিশ্চয়ই অনলাইনে রকমারি.com থেকে হচ্ছে বই ক্রয় করে থাকেন। এটি বাংলাদেশের প্রথম অনলাইন বুক স্টোর এবং সেরা ই কমার্স সাইটের মধ্যে অন্যতম। এই অনলাইন শপে সায়েন্স ফিকশন থেকে শুরু করে সাহিত্য, ধর্ম থেকে শুরু করে ইতিহাস, রহস্য, পাঠ্য বই, রাজনীতি, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইন্টারনেট, কম্পিউটার, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ইত্যাদি প্রায় সকল ধরনের বই পাওয়া যায়। অর্ডার করা 3 দিনের মধ্যে হচ্ছে কি আমরা বই হাতে পেয়ে যাই। এটা হচ্ছে রকমারি.com থেকে যখন আমরা বই ক্রয় করি, এটা হচ্ছে সবচেয়ে সুবিধা। এর মধ্যে হচ্ছে আমরা হচ্ছে খুব দ্রুত হচ্ছে টাকাটা পেমেন্ট করতে পারি, যে দেখা গেছে ক্যাশ অন ডেলিভারিও দিতে পারি, বিকাশের মাধ্যমে দিতে পারি। এরপর হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে, ভিসা কার্ডের মাধ্যমে হচ্ছে আমরা পেমেন্ট করে থাকি। এরপরে হচ্ছে চালডাল.com, আরেকটা বাংলাদেশের মধ্যে আরেকটা প্ল্যাটফর্ম আছে চালডাল.com। এই সময় হচ্ছে আমাদের হচ্ছে কি অর্থ বাঁচে, সময় বাঁচে, এই স্লোগানকে সামনে রেখে অনলাইন শপ চালডাল.com অল্প সময়ে বাজারের চেয়ে কম দামে মানসম্মত পণ্য ক্রেতাদের হাতে পৌঁছে দিচ্ছে। ঢাকার যে কোনো এলাকায় 3 ঘন্টার পণ্য ডেলিভারি দেওয়ার জন্য কাজ করছে চালডাল শতাধিক কর্মী। স্লাইড চেঞ্জ করেন। আমার এখানে স্লাইডটা হচ্ছে কেন এত লেট হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আমার এখানে দেখাচ্ছে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে না। মিস আপনি এখন কোন স্লাইডে? স্লাইডটা চলে যাচ্ছে না। কমার্সের সুবিধা ও চ্যালেঞ্জে আছি আমি। ঠিক হ্যাঁ, আছে মিস। ঠিক আছে ম্যাম। তো সাত নাম্বার স্লাইডটা না? সরি, কথা বোঝা যাচ্ছে না। মিস ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের
আচ্ছা, ই কমার্সের হচ্ছে ভবিষ্যৎ, এই স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, আমরা হচ্ছে ই কমার্সের ভবিষ্যৎ, এখানে হচ্ছে ই কমার্সের ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। যেমন হচ্ছে আম, এই খাত ক্রমাগতভাবে নতুন প্রযুক্তির সাহায্যে আরো বিস্তৃত হচ্ছে। গ্রাহকদের চাহিদা, প্রযুক্তির অগ্রগতি এবং ডিজিটালাইজেশনের ফলে ই কমার্সের পরিধি দিন দিন বাড়ছে। ই কমার্সের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কিছু মূল দিক তুলে ধরা হলো। এরপরে দেখেন, আপনারা হচ্ছে স্লাইডে দেখতে পাচ্ছেন এআই এন্ড মেশিন লার্নিং। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং। ই কমার্সে এআই এবং মেশিন লার্নিং এর ব্যবহার গ্রাহকদের জন্য আরো ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা প্রদান করছে, যেমন প্রোডাক্ট রিকমেন্ডেশন, অটোমেটেড কাস্টমার সার্ভিস, চ্যাটবট, ডাইনামিক প্রাইসিং এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ভবিষ্যতে এআই প্রযুক্তি আরো উন্নত হবে, যা কাস্টমাইজ অফার এবং ম্যানেজমেন্টকে উন্নত করবে। এরপরে হচ্ছে দেখেন ভয়েস কমার্সের স্থান। ভয়েস কমার্স, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, অ্যামাজন এক্স, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাপল সিরি মিস আপনার কথা খালি বাড়ি খাচ্ছে। তারা এখন শোনা যাচ্ছে? আপনার ভয়েস ক্লিয়ার না, খালি বাড়ি খাচ্ছে মিস আপনার কথা। মিস আপনার নেটে অনেক প্রবলেম মনে হয়। হয়তো বা। এখন শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছেন আপনারা? জি Yes, ma'am. ইয়েস মিস। হালকা ক্লিয়ার। তাহলে হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন অ্যামাজন অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাপল সিরি ব্যবহার করে ক্রেতারা এখন সহজে পণ্য খুঁজে পেতে এবং কিনতে পারছেন। ভবিষ্যতে ভয়েস কমার্স আরো উন্নত হবে এবং এর মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা আরো স্বাচ্ছন্দ্যময় হবে। Ma'am, আপনার ভয়েস শোনা যাচ্ছে না। আচ্ছা, কেন যে শোনা যাচ্ছে না? আমার এখানে তো নেট ঠিক আছে। শোনা যাচ্ছে। মিস আপনার ভয়েসে প্রচুর প্রবলেম দিচ্ছে। কথা কাটা কাটা সবার কি আসতেছে। শুনতে সমস্যা হচ্ছে? জি মিস। আমার সমস্যা জি, ম্যাম। আমারও ম্যাম। জি মিস। ড্রোন এবং রোবট ডেলিভারি, এখন শুনতে পাচ্ছেন আপনারা? জি না মিস। মিস। আচ্ছা, আমার না ম্যাম, মিস আপনি নতুন করে জয়েন করুন, নাহলে খালি কথা বাড়ি খাচ্ছে, অথবা আপনার নেটে প্রবলেম। জয়েন করছি। এখন শোনা যাচ্ছে? জি মিস। জি মিস। শোনা যাচ্ছে। ইয়েস মিস। তাহলে হয়তো আমার হেডফোনের প্রবলেম ছিল। ঠিক আছে, আমি হেডফোনটা খুলে নিয়েছি। আচ্ছা, আমরা আসছিলাম হচ্ছে কোথায় জানি আসছিলাম? ভয়েস AI chatbot, ক্রিপ্টোকারেন্সি। ভয়েস শোনা যাচ্ছে।
ভয়েস কমার্সের মধ্যে ছিল। আসলে হচ্ছে এত সমস্যার কারণে হচ্ছে প্রবলেম হচ্ছে যে সবাই শুনতে পাচ্ছে না, খুবই খারাপ লাগছে। তো আশা করি হচ্ছে আপনারা এখন শুনতে পাচ্ছেন। এখন শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। Yes, miss. আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি। এআর এবং ভিআর প্রযুক্তির ব্যবহারই এই ই কমার্সের গ্রাহকদের পণ্য সম্পর্কে আরো ভালো ধারণা দিতে সাহায্য করবে। যেমন ফার্নিচার বা পোশাক কেনার আগে গ্রাহকরা ভার্চুয়ালিটি দেখে নিতে পারেন। এই প্রযুক্তি বিশেষ করে ফ্যাশন, ইন্টেরিয়র ডিজাইন এবং ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটায় ব্যবহৃত হতে পারে। এরপর হচ্ছে ড্রোন এবং রোবট ডেলিভারি। ডেলিভারি সিস্টেমকে আরো দ্রুত এবং কার্যকর করতে ড্রোন এবং রোবট প্রযুক্তির ব্যবহার বাড়ছে। আমাজন এবং অন্যান্য ই কমার্স কোম্পানি ইতিমধ্যে ড্রোন ডেলিভারি প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। এটি শহর অঞ্চলে দ্রুত পণ্য সরবরাহ এবং খরচ কমানোর একটি বড় পদক্ষেপ হবে। সামাজিক বাণিজ্যে বিকাশ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সরাসরি কেনাকাটার সুবিধা প্রদান করছে। ভবিষ্যতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ক্রেতারা আরো বেশি পণ্য কেনাকাটা করতে পারবেন এবং ব্যবসায়ীরা সরাসরি ভোক্তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এরপর হচ্ছে সাবস্ক্রিপশন ভিত্তিক মডেল। ই কমার্স প্ল্যাটফর্মগুলো ক্রেতাদের জন্য সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবা প্রদান করতে শুরু করছে, যেমন মাসিক সাবস্ক্রিপশন বক্স, ফুড সার্ভিস এবং ভিডিও স্ট্রিমিং পরিষেবা। ভবিষ্যতে এই মডেল আরো বিস্তৃত এবং বৈচিত্র্যময় হবে। এরপর হচ্ছে ব্লকচেইন প্রযুক্তি এবং ক্রিপ্টোকারেন্সি। ব্লকচেইন প্রযুক্তি লেনদেন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং নিরাপদ করবে। ক্রিপ্টোকারেন্সি গ্রাহকদের মাধ্যমে এই ই কমার্স প্ল্যাটফর্মগুলো আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এটি বিশেষ ক্রস বর্ডার এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বড় ভূমিকা রাখবে। এরপর হচ্ছে অমনি চ্যালেঞ্জ অভিজ্ঞতা। অমনি চ্যালেঞ্জ রিটেল লিঙ্কস এর মাধ্যমে গ্রাহকরা অনলাইন এবং অফলাইনের চ্যালেঞ্জ এই ধরনের অভিজ্ঞতা করতে পারেন। অনলাইন কেনাকাটা ক্রিপ্টোকারেন্সির বিষয়ে একটু আরেকবার বলবেন? স্টোর থেকে পিক আপ করার সুবিধা এবং স্টোরে প্রোডাক্ট ডেমো পেয়ে থাকবে। মিস, ক্রিপ্টোকারেন্সিটা একটু আরেকবার বলবেন? ক্রিপ্টোকারেন্সি এটা হচ্ছে ব্লকচেইন প্রযুক্তি লেনদেনের প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং নিরাপদ করবে। ক্রিপ্টোকারেন্সি গ্রাহকদের মাধ্যমে ই কমার্স প্ল্যাটফর্মগুলো আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এটি বিশেষত ক্রস বর্ডার পেমেন্ট এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বড় ভূমিকা রাখবে। এরপরে স্লাইড হচ্ছে আমাদের ই কমার্স কার্যক্রমের আমাদের হচ্ছে কি আমাদের একটা স্লাইড মিসিং হয়েছে, ই কমার্সের কার্যক্রমের চ্যালেঞ্জ। আমরা হচ্ছে ওই স্লাইডটাতে একটু চলে যাচ্ছি। আমার হচ্ছে মনে হয় হেডফোন অথবা নেটওয়ার্কের কারণে এই প্রবলেমটা হয়েছে। ই কমার্স কার্যক্রমের চ্যালেঞ্জ, নিরাপত্তা এবং গোপনীয়তা। ক্রেতাদের ব্যক্তিগত তথ্য পেমেন্ট সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাসযোগ্যতা এবং রিভিউ। অনলাইনে অনেক প্রতারণামূলক বিক্রেতা থাকতে পারে, তাই ক্রেতাদের বিশ্বস্ত প্ল্যাটফর্ম এবং বিক্রেতা নির্বাচন করা প্রয়োজন। ডেলিভারি এবং রিটার্ন। সঠিক পণ্য সঠিকভাবে এবং সময় মতো ডেলিভারি করা এবং রিটার্ন প্রক্রিয়াটি সহজ হওয়া প্রয়োজন।
কারণ আমরা প্রতিনিয়ত হচ্ছে কি, যখন আমরা কোনো পণ্য অর্ডার করতেছি অনলাইনে ই কমার্সের মাধ্যমে, তখন হচ্ছে অনেক সময় আমরা প্রতারিত হচ্ছি। যে আগে হচ্ছে বলে যে টাকা পেমেন্ট করার জন্য, তখন হচ্ছে হয়তো টাকা পেমেন্ট করে দিলে আমাদের পণ্যটা আমরা সহজে পাই না, যে বলে যে আপনাকে একটা কোড দেওয়া হবে, এভাবে হচ্ছে আমরা প্রতারিত হচ্ছি। তাহলে এই প্রতারণাগুলো থেকে হচ্ছে আমাদের হচ্ছে চ্যালেঞ্জ নিতে হবে, যে আমাদের এই ডেলি ই কমার্সের এটা হচ্ছে খুবই ব্যাড ইফেক্ট ফেলতেছে। মানুষ হচ্ছে আস্থা হারিয়ে ফেলবে। তো হচ্ছে আমাদের ই কমার্স কার্যক্রমের চ্যালেঞ্জ গুলো যদি সঠিকভাবে নেওয়া হয়, তাহলে হচ্ছে আমরা এই অসুবিধা থেকে হচ্ছে মুক্তি পাবো, এবং হচ্ছে আমরা সহজে হচ্ছে ই কমার্সের মাধ্যমে কেনাকাটা করতে পারবো। ই কমার্স একটি দ্রুত বর্তমান ব্যবসায়িক ক্ষেত্র, যা ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে প্রচুর সুযোগ সৃষ্টি করে। এটি বিভিন্ন ধরনের কার্যক্রমের সমন্বয় গঠিত, এবং এই কার্যক্রমগুলো ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটি সুবিধাজনক এবং নিরাপদ লেনদেনের পরিবেশ তৈরি করতে সহায়তা করে। হচ্ছে আমরা যখন হচ্ছে ই কমার্সের মাধ্যমে হচ্ছে আমরা অনলাইনে হচ্ছে কেনাকাটা করতে যাই, তখন হচ্ছে আমাদের ই কমার্সের কার্যক্রমের অসুবিধাও হয়। যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। তো হচ্ছে প্রথমে হচ্ছে বিশ্বস্ততার অভাব। গ্রাহকরা যেহেতু অনলাইনে কেনাকাটা সরাসরি প্রোডাক্ট দেখতে বা পরীক্ষা করতে পারেন না, ফলে ভুল পণ্য বা গুণগত মান নিয়ে সমস্যা হতে পারে আমাদের। গ্রাহকরা পণ্যের মান বা সঠিক ডেলিভারি নিয়ে শঙ্কিত থাকেন। মিস, আপনার স্লাইড চেঞ্জ করতে হবে। সরি, তুমি কি বলছো? বুঝি নাই। মিস, আপনার স্লাইডটা চেঞ্জ করা লাগবে মনে হয়, এখানে তো অসুবিধাটা নেই। অসুবিধাটা নেই, কিন্তু হচ্ছে আমি অসুবিধাটা হচ্ছে বলছি যে যেমন আমাদের সুবিধা আছে, সুবিধা তো বললামই, এই জন্য হচ্ছে অসুবিধাটা হচ্ছে একটু বলে দিচ্ছি। যে হচ্ছে প্রোডাক্ট রিটার্ন জটিলতা। অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে প্রোডাক্ট রিটার্ন বা রিপ্লেসমেন্ট প্রক্রিয়া জটিল এবং সময় সাপেক্ষ হতে পারে, যা গ্রাহকরা অসন্তুষ্ট করতে পারে। এরপর হচ্ছে নিরাপত্তা সমস্যা। গ্রাহকদের ব্যক্তিগত এবং অর্থনৈতিক তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ থাকে, কারণ হ্যাকিং বা ডেটা চুরির ঝুঁকিও থাকে। এরপর হচ্ছে শিপিং ও ডেলিভারি বিলম্ব। পণ্য সময় মতো পৌঁছানো না গেলে গ্রাহক অসন্তুষ্ট হন, বিশেষ করে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বা লজিস্টিক সমস্যার কারণে। তাহলে হচ্ছে আজকে আমাদের হচ্ছে স্লাইড ছিল হচ্ছে আমাদের একটু হচ্ছে আমরা আবার পূর্বের স্লাইড গুলোতে হচ্ছে ফিরে যাচ্ছি, একটু হচ্ছে সবাই লক্ষ্য করেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের হচ্ছে আমি একজন একজন করে হচ্ছে কিছু কোশ্চেন করব, দেখি আপনারা হচ্ছে একটু হচ্ছে রেসপন্স করবেন। তাহমিদ হাসান আছেন আপনি? Yes, miss. আচ্ছা, আপনি হচ্ছে ই কমার্সের মাধ্যমে হচ্ছে কখনো পণ্য কেনাকাটা করেছেন? Yes, miss. আচ্ছা, এর মধ্যে হচ্ছে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? ম্যাম, এখনো তো আপাতত কোনো সমস্যার সম্মুখীন হয়নি। তাহলে আপনি হচ্ছে অসুবিধার চাইতে সুবিধাটাই হচ্ছে বেশি পেয়েছেন, একরকম বলতে পারেন। যাই হোক। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে সাদিয়া আফরিন। জি মিস। আচ্ছা, আমাদের হচ্ছে ই কমার্সের ধরন কত ধরনের হতে পারে? ই কমার্সের ধরন মিস বিভিন্ন ধরনের হতে পারে। যেমন কত ধরনের? আনুমানিক আমি কয়টা ধরনের কথা আলোচনা করেছি?
সাদিয়া আপনি। আচ্ছা জি, মিস। সাদিয়া আপনি, আমরা কত ধরনের কথা আলোচনা করেছি আজকে? 4 ধরনের। মিস যেমন তাজ হতে পারে, তারপরে বিক্রয়.com, তারপরে রকমারি। এটা তো সরি, আপনি হচ্ছে এটা তো হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম সমূহ ই কমার্সের প্রকারভেদ কে বলতে পারবে? ই কমার্সের প্রকারভেদ কে বলতে পারবেন? জিৎ দেবনাথ। ইয়েস ম্যাম। ই কমার্সের প্রকারভেদ গুলো হচ্ছে একটু বলেন। প্রথম প্রকারভেদটা কি ছিল? বিজনেস টু কনজিউমার ছিল না? ইয়েস ম্যাম। এরপর হচ্ছে দ্বিতীয় তারপরে বিজনেস টু বিজনেস। এরপরে হচ্ছে বিজনেস টু বিজনেস, ইয়েস। এরপরে কনজিউমার টু কনজিউমার। কনজিউমার টু কনজিউমার। তারপরে হচ্ছে কনজিউমার টু বিজনেস। বিজনেস। তাহলে হচ্ছে বিজনেস টু কনজিউমারের সংজ্ঞাটা আমাকে কে দিতে পারবে? বিজনেস টু কনজিউমার। মুনতাসিন আলম সোহম। মুনতাসিন আলম সোহম। মিস আমি বলি। সাদিয়া আফরিন, ওকে বলেন। মিস বিজনেস টু বিজনেস নাকি কনজিউমার? বিজনেস টু কনজিউমার। আচ্ছা, এখানে হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরাসরি গ্রাহকদের জন্য পণ্য ও সেবা সরবরাহ করে থাকে, যেমন অ্যামাজন, দারাজ। হ্যাঁ, আপনারটা সঠিক হয়েছে। এরপরে বিজনেস টু বিজনেস, রাকিবুল হাসান রিয়াদ। রাকিবুল হাসান রিয়াদ, আপনি আছেন ক্লাসে? আচ্ছা, হয়তো কেউ রেসপন্স করছে না অথবা কারো নেটওয়ার্কের প্রবলেম। তো হচ্ছে আমাদের হচ্ছে এই স্লাইডটা হচ্ছে আপনাদের দেওয়া থাকবে। স্লাইডটা কোথায় দেওয়া, স্লাইডটা কোথায় পাবেন ওটা আপনারা জানেন তো? অথবা আপনাদের আপনারা ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে বুকসে ক্লিক করবেন। বুকসে ক্লিক করলেই হচ্ছে আপনাদের যে যে টপিকস গুলো আছে এর মধ্যে হচ্ছে ই কমার্সও আছে, ঠিক আছে? আপনারা অবশ্যই হচ্ছে স্লাইডটা হচ্ছে দেখে নিবেন। আমার হচ্ছে আসলে আন্তরিকভাবে আমি দুঃখিত যে আমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেমের কারণে, হেডফোনের কারণে মেবি হয়েছিল। আমার হেডফোনটা হচ্ছে মনে হয় ভালো, দেখলাম যে চেক করে নিয়েছিলাম, কেন প্রবলেম হয়েছে বুঝতেছি না। তো হচ্ছে আপনারা হচ্ছে অবশ্যই হচ্ছে ই কমার্সের প্রকারভেদ, এরপরে হচ্ছে ই কমার্সের হচ্ছে মৌলিক ধারণাগুলো, আর ই কমার্সের বাংলাদেশ ই কমার্সের ইতিহাস, বাংলাদেশে কবে থেকে হচ্ছে ই কমার্সের প্রচলন শুরু হয়েছিল, যা হচ্ছে বর্তমান অবধি পর্যন্ত কখন থেকে সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে। এটা হচ্ছে অবশ্যই, এটা হচ্ছে কোভিড এর পর থেকে, যখনই হচ্ছে আমরা কোভিড এর সময় হচ্ছে ঘরবন্দি ছিলাম, যে সবাই হচ্ছে নিরাপদে ছিলাম, আমরা বাহিরে যেতে পারতাম না, তখন হচ্ছে আমাদের এই ই কমার্সটা আমাদেরকে হচ্ছে অনেক সহায়তা করেছিল। মিস আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। মিস এখানে ক্রিপ্টোকারেন্সি একটা ওয়ার্ড ছিল, এটা আসলে কি আমি বুঝতে পারিনি। সরি, আপনার কথা বোঝা যায়নি। হ্যালো? ক্রিপ্টোকারেন্সি নামের একটা ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডটা আমি বুঝতে পারিনি। ম্যাম ক্রিপ্টোকারেন্সির কথা বলছি। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? জি জি মিস, শুনতে পাচ্ছি তো। শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে ই কমার্সের একটা ধরন। গ্রাহকদের মাধ্যমে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, এটাই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি।
ক্লিয়ারলি বুঝতে পারলাম না ম্যাম, যদি একটু ভালো করে বুঝাতেন। ম্যাম একটু বলেন ম্যাম। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সি হচ্ছে, এটা হচ্ছে ই কমার্সের একটা ধরন। এটা হচ্ছে গ্রাহকদের মাধ্যমে ই কমার্সের প্ল্যাটফর্মগুলো আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আচ্ছা, আমাদের হচ্ছে সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, অ্যাটেন্ডেন্স? ইয়েস মিস। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আপনারা অবশ্যই অ্যাটেন্ডেন্স দিয়ে নেবেন। আর হচ্ছে আমাদের হচ্ছে ক্লাস টাইম মনে হয় হচ্ছে শেষ। ইনশাল্লাহ হচ্ছে আপনারা নেক্সট ক্লাসে জয়েন করবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গুড নাইট ম্যাম। গুড নাইট। আসসালামু আলাইকুম।